আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ তোমাদের সামনে এমন একটি হাদিস শেয়ার করব যা শুধু পড়লে নয়, মন থেকে গ্রহণ করলে মানুষের জীবন বদলে যায়। এটি দয়া, ক্ষমা, মমতা এবং মানবিকতার উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর শিক্ষা। একবার এক ব্যক্তি খুব পাপী ছিলেন, কিন্তু শুধুমাত্র একটি কাজের জন্য আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। একটি মাত্র কাজ, যা আমরা প্রতিদিন করতে পারি, কিন্তু অনেকেই করি না। হাদিসটি শোনার পর তুমি বুঝবে আমরা কত ছোট কাজে বিশাল পুরস্কার পেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি পথ চলতে চলতে প্রচণ্ড পিপাসায় কষ্ট পাচ্ছিল। তিনি একটি কুয়ায় নেমে পানি পান করলেন। উপরে উঠে দেখলেন একটি কুকুরও পিপাসায় মরছে। লোকটি আবার কুয়ায় নেমে নিজের জুতায় পানি ভরে সে কুকুরকে পান করালেন। ফলাফল, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। এই হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত আছে। এই হাদিসটি ছোট, কিন্তু শিক্ষা বিশাল। এই হাদিসের আসল বার্তা হলো, মানুষ তো দূরের কথা, যে কোনো প্রাণীর প্রতি দয়া দেখানোও আল্লাহর কাছে এত বড় আমল যা জাহান্নাম থেকে বাঁচাতে পারে। আমরা প্রায় ভাবি বড় বড় আমল করলেই কেবল নাজাত পাওয়া যাবে। না, ইসলামে দয়া, মানবতা এবং সহানুভূতি সবচেয়ে মূল্যবান আমল। যে দয়া করে তার প্রতি আল্লাহ দয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দয়া করো, আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। আচ্ছা, একটু ভাবো তো, আজকে তুমি কি কাউকে হাসি মুখে সালাম দিয়েছো? কোনো বৃদ্ধকে রাস্তা পার হতে সাহায্য করেছো? কোনো অসহায় বিড়াল, কুকুর বা পাখিকে একটু খাবার দিয়েছো? কোনো দুস্থকে এক গ্লাস পানি বা একবেলার খাবার কিনে দিয়েছো? তোমার মা বাবাকে কি আজ একটু শান্তভাবে কথা বলেছো? ইসলামে এসব ছোট ছোট কাজও মহামূল্যবান। অন্যের প্রতি সহানুভূতি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজগুলোর একটি। মানুষের দয়া আল্লাহর দয়া ডেকে আনে। তুমি যতই নামাজ পড়ো, যতই ইবাদত করো, কিন্তু যদি মানুষের সাথে ভালো ব্যবহার না থাকে, তাহলে আমল পূর্ণ হয় না। কিন্তু যদি তুমি দয়া করতে পারো, ক্ষমা করতে পারো, মানুষের উপকার করতে পারো, আল্লাহ তোমাকে এমন অপ্রত্যাশিত জায়গা থেকে বরকত দেবেন, যেটা তুমি কল্পনাও করতে পারবে না। বন্ধুরা, এই হাদিস আমাদের শেখায়, প্রতিদিন একটা ভালো কাজ করো,
এটা বড় হতে হবে না। একটা হাসি মুখ, একটা মোক্ষম কথা, একটা ছোট সাহায্য, এগুলোই আল্লাহর রহমত পাওয়ার সেরা উপায়। আজ থেকেই প্রতিদিন অন্তত একজন মানুষের জন্য ছোট একটি ভালো কাজ করার চেষ্টা করো। তুমি কি জানো, ঠিক সেই কাজটাই হয়তো তোমার পরকালের মুক্তির কারণ হয়ে যাবে। যদি এই ভিডিওটি ভালো লাগে তবে আরও মানুষকে দয়ার বার্তা পৌঁছে দিতে শেয়ার করে দাও। আল্লাহ ব্লেস ইউ অল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।